গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা হচ্ছে 10:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। শুয়ে 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 দিনটা গেছে। কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে আর বলো না। তোমাদের এখানে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে সেটা একটু কমেন্টে জানাবে আমাকে। আর আমাদের এখানে তো প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, টিপ 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 টিপ। আর এই ওয়েদারের মধ্যে তোমার দাদা ভাই বলছে যে আজকে তাহারি রান্না করো। তাহারি মানে খিচুড়ি, ঠিক আছে? ওহো, সবাইকে বলতে হবে? আমার মেয়ে বলছে বলো সাপ এসেছিল কালকে, একটা কি চন্দ্রগড়ার সাপ এসেছিল, ওইটাই আমার মেয়ে বলছে বলো সাপ এসেছিল। তো যাই হোক আমরা এখন চা পানি খেয়ে এখন বসে আছি। এই সবে চা পানি খেয়ে উঠলাম, তারপরে এবারে কাজ করব হচ্ছে বাসন ধোবো, কাপড় ধোবো আর নাইবো, নিয়ে ধুয়ে তোমার দাদাভাই যাবে গোশ আনতে, গরু গোস্ত দিয়ে আর তাহারিটা রান্না করব। তো রান্নাটা তোমাদেরকে বলতে পারছি না শেয়ার করবো কি করবো না, কেন কালকেও তোমাদেরকে বললাম এই যে আমার মাহেরাটা রয়েছে, আমার সবসময় খালি ফোন নিয়ে নিচ্ছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর যেটা বাড়িতে ফোন রাখা রয়েছে সেইটা তো আমার মায়েরা নিচ্ছেই না, মানে একদমই নিচ্ছে না। ওই ফোনটাকে এবারে ভাবছি বিক্রি করে দেবো, ওই ফোনটাকে বিক্রি করে একটা 5G নিয়ে নেবো। দেখো, দেখলে আমার মেয়ের কথা বলে না, তো একটা 5G নিলে খুবই ভালো হয়, কিন্তু অতটা আমাদের কাছে নেই। তো দেখাই যাক, ওই ফোনটা পুরনো ফোন রয়েছে, ভাবছিলাম যে ওই ফোনগুলো বিক্রি করে একটা নতুন নেবো, কেন ওই ফোনটার আর প্রয়োজন তো হয়, নাহলে থাক ওই ফোনটা থাক, ওই ফোনটা তো আমার অনেকই দরকার পড়ে, তাই না? তো থাক ওই ফোনটা থাক, কিন্তু খুব ইচ্ছা রয়েছে একটা 5G নেওয়ার, কিন্তু এখন না, একটা ফোনের ক্যামেরার কোয়ালিটি হওয়াও দরকার। তো এই ফোনে তো আমার ক্যামেরা কোয়ালিটি আছে, কিন্তু কিন্তু অতটাও নেই আর অতটাও আছে এটাও নেই, ঠিক আছে? কিন্তু আছে, আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা আছে, কিন্তু আর একটু ভালো করতে হবে, কিন্তু অত তো আর আমাদের কাছে নেই। তোমরা যাই হোক জানো, তোমরা আমরা রোজের খেটে খাওয়া মানুষ আছি, তো রোজের খাটলেই খাবো, আর না খাটলে কদিন খাবো? হ্যাঁ, 1 সপ্তাহ, তার থেকে না আর বেশি দিন কবে খাবো বলো? আমি যদি একা থাকতাম তাহলে তো খেয়ে নিতাম, রয়েছে আমার 2টো মেয়ে, ওদেরকে তো খাওয়াতে হবে, তো সেই জন্য আমরা রোজের কুয়াখুদি রোজের খাই। তো যাই হোক, যখন আল্লাপাক দেবে তখন নিশ্চয়ই নেবো একটা খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি ফোন নেবো, অনেকই ইচ্ছা রয়েছে আমার। তোমার দাদাভাই দেখো না, হেসেই যাচ্ছে। বাবা রে, আমার মেয়ে আইফোন নেবে, দেখছো গাইস? আইফোনের নেবার স্বপ্ন নেই, বাট যখন হয়ে যাবে তখন তো অবশ্যই নেবো। কিন্তু আইফোনের থেকে না তো আরও অনেক ফোন রয়েছে যেগুলো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আর আইফোনে কি রয়েছে, শুধু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো রয়েছে, আর অনেক কিছু রয়েছে যে হ্যাক হয় না, তো ওইগুলোও রয়েছে আইফোনের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে অতটা সামর্থ্য নেই ভাই যে অত দামি দামি কিছু কিনতে পারবো এখন আপাতত। তো উপরওয়ালার কাছে ভরসা আছে, আর তোমাদের দোয়া আছে, তোমাদের সাথ আছে, তো অবশ্যই একদিন না একদিন হব ওরকম জিনিসে গিয়ে পৌঁছাতে পারবো তোমাদের সাথ থাকলে। আর তোমার দাদা দেখো, ও তো সারিয়াকে রাখে, ওই তো ও কোনামে দেখো, তোমার দাদা ভাই নিয়ে ধুয়ে চা খাচ্ছিল, আর মেয়েরা দেখো ফোন দেখছে, আর ঘরদোর গুছোনোই আছে, শুধু আমার বাসন থালা কাপড় চোপড় নামা ধোয়া এগুলোই করতে হবে। তো চলো এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে পরে। এখন অনেক তোমাদের সাথে বক করে নিলাম, কেন সারাদিন তোমাদের সামনে কিছু এমন জিনিস আমার সাথে হয়ে যাচ্ছে যে আমি আসতে পারছি না তোমাদের সামনে, তো তাই এখনই বক করে দিলাম। এই দেখো, চলো গাইস পরে আস। এই দেখো গাইস, এই সবে নিয়ে ধুয়ে এলাম। আজকে শুক্রবার, ভুলে গিয়েছিলাম কোন বার আজকে। তো শুক্রবার হচ্ছে আজকে, 12টা বেজে গেছে আজান দিচ্ছে, আর আমি ভাবলাম যে আমার এতটাই দেরি হয়ে গেছে আজকে যে 12:30 বেজে গেল আজকে নাইতে ধুতে, মাথাতেই নেই আমার। তারপর আমি ঘরে যখন এলাম, ফোনটা যখন হাতে নিলাম, তো দেখি এই সবে 12টা বাজে, বলো
কেমন আমার মাথাটা গুলিয়েছে, খুশিতে মাথাটা গুলিয়ে গেছে। ঠিক আছে, মুখটা একটু কিরম কিরম মনে হচ্ছে, একটু ক্রিমটা মেখে নিই। ঠিক আছে, চলো এবারে মুখটা একটু ফ্রেশ হলো। কোনো ফর্সা হবার ক্রিম না, ঠিক আছে, জাস্ট টান হচ্ছিল তাই। সফটি হয়ে গেল। চলো গাইস, এবারে আমি রান্না চাপাবো। আর একটুও টাইম নেই, 12টা বেজে গেছে। তোমার দাদাভাই এসেই ভাত চাইবে, মানে খাবার চাইবে, তো খিচড়া করতে হবে। খিচড়াতে বেশি সময় লাগে না, যা সময়টা লাগে গোশ হতে, কেন গরুর গোশ গলবেই তারপরে। তো চলো আগে গোস্তটা চাপিয়ে দিই, তারপরে গোস্ত হয়ে গেলেই তো চাপাবো। চলো আজকে না থাক, আলুটা লাল করেই দেবো ভেবেছিলাম, যেন আজকে আলু গোস্ত একসাথেই কষে নিই। থাক, নাহলে বেশি কষে গেলে আবার গলে যাবে। থাক, লাল করে দিয়ে দেবো, আলু গলবে আর চালও গলবে। চালও তো সেরকম না, আজকে রান্না করবো বিরিয়ানির চাল দিয়ে তাহারি রান্না করব। অনেক দিন পরে বিরিয়ানির চাল দিয়ে তাহারি রান্না করছি। কেন, আরেকবার যখন রান্না করেছিলাম তখনও বিরিয়ানির চাল দিয়েই রান্না করেছিলাম। তোমাকে ঘরের চাল এই চাল আমার ভালো লাগে না খেতে বিরিয়ানি তাহারি, তো আমি ভাবলাম যে বিরিয়ানির চাল দিয়েই করে দিই। ঠিক আছে, তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। ভিডিওটা এইখানেই মনে হয়ে গেল 7-8 মিনিটের। ঠিক আছে, চলো তো তোমরা দেখতে থাকো, পরে আসছি। এই দেখো গাইস, এখানে গোশ চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, চাপানোটা দেখানো হলো না, কারণ তোমাদেরকে বললাম মাহের রানী খালি ফোন নিয়ে নিচ্ছে। আর এখানে একটা ছোট মতন পেঁয়াজ কেটে লাল করছি। এটা লাল হয়ে গেলে তার মধ্যে চাল দিয়ে দেবো। আচ্ছা, ফোনটা তো আমার কাছেই আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন করে করছি না করছি। ঠিক আছে, পরে তো তোমরা দেখতে থাকো। এরপরে আলু দেবো, তারপরে চাল দেবো। আলুটাকে একটু লাল করে নেবো তারপর। ঠিক আছে, চলো তো দেখতে থাকো। এই দেখো গাইস, এই আলুটাকে দিয়ে দেবো, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটা 2-3 বার নেড়ে নিই, তারপরে চালটা দিয়ে দেবো। এই দেখো চালটাকেও দিয়ে দিচ্ছি। কোথায় রাখবো, চলো দেখতে থাকো, একটা একটা করে দেখাচ্ছি। এই দেখো দিয়ে দিলাম চাল, দেখতে পাচ্ছ বিরিয়ানির চাল দিয়েছি, দেখো সব লম্বা লম্বা। এবারে নুন দিয়ে দেবো, নুন দিয়ে যে কুকারে গোস্ত হচ্ছে এই গোস্তটা নামিয়ে দিয়ে দেবো। টমেটোর ধনেপাতা কেটে দিয়ে দেবো। চলো দেখো গাইস, আমার এদিকে গোস্তটাও ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, চলো এই গোস্তটা এবারে এতে ঢেলে দিই। দেখো সব দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে চলো দেখতে থাকো। এবার টমেটো ধনেপাতা দেওয়ার পালা, দিয়ে পানি ফানি দিয়ে রেখে দিই। কি জানি না কেমন হবে, চলো দেখতে থাকো, অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। এই দেখো গাইস, চাপানো হয়ে গেছে। মারিয়াম আসতে, দেখো দেখছো কেমন লাগছে বলো। চলো পরে আসছি, দেখতে থাকো, এবার ফাইনাল লুক দেখাবো।
এই দেখো তো গাইস আমার তাহারি কমপ্লিট। এই দেখো কে কে খাবে গো, চলে এসো আমাদের বাড়িতে। আমি দুটো দেখো চিড়ে ভাজা খাচ্ছে, ঠিক আছে, আপাও খাচ্ছে, দেখো আপাও খাচ্ছে। যাই হোক তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে এলাম। তো আমার সব রান্না ফান্না হয়ে গেছে, চলো একটু খুশিয়ে খাসিয়ে চাচিকে দেওয়া যাক। হাই মেরি লক্স, চলো চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো, ফুল কন্টিনিউ করো, ফুল ভিডিওটাকে ওয়াচ করো, ওয়াচ করো, ওয়াচ করো। চলো বাই। এই দেখো গাইস সন্ধ্যে থেকে তো তোমাদের সামনে আমি কখন এসছিলাম মনে নেই আমার, কখন এসছিলাম দেখলে বুঝতে পারবো কখন এসছিলাম। তো যাই হোক গাইস, যখন এসছিলাম আমি ভুলে গেছি কখন এসছিলাম। তারপরে তো বিকেলবেলা মারিয়াম পড়তে গেল, মারিয়াম পড়তে যাওয়ার পর মাহেরা রানী শুয়ে পড়লো, শুয়ে পড়ে তো আমি একটু রেডি হলাম, এই জামাটা পরলাম, কালকে যে জামাটা বের করেছিলাম, তুমি শো। তো আমি এই জামাটাকে পরলাম, এই জামাটাকে পরে একটু রেডি হলাম, মানে মাথাটাকে আঁচড়ালাম, আঁচড়ে একটু মুখে ক্রিমটা মেখে একটুখানি লিপস্টিক লাগিয়ে আর ভিডিও শ্যুট করছিলাম, না মাথা আঁচড়াচ্ছিলাম। তারপরেই মারিয়াম চলে এলো, মারিয়াম এসে তো মারিয়ামই তো আমার ক্যামেরাটা করে, শর্ট ভিডিওর ক্যামেরাটা মারিয়াম রানিই করে, তো তাই মারিয়াম রানিই করলো। তো 4-6টা মনেই করেছি, আর 2টো ইনস্টাগ্রামে করেছি, একটা ফেসবুকে করেছি, তো 3টে ওতে করেছি আর 6টা ইউটিউবে করেছি। তো করে তারপর সন্ধ্যে থেকে একটু মুভি দেখছিলাম, তারপর সিরিয়াল দেখছিলাম আর ভিডিওতে এখন দেখলাম, আর সন্ধ্যে থেকে মুভি সিরিয়াল এগুলোই দেখছিলাম। আর মারিয়াম রানী মাহেরা রানীকে নিয়ে আজকে বাইরে যাইনি গাইস, বাইরে প্রচুর পানি ফানি হয়ে রয়েছে, সেই জন্য বাইরে যাইনি। পানি একটু হলে আমি বাইরে যাওয়া পছন্দ করি না, যখন শুকনো শুকনোই থাকে তখনই আমি বাইরে যাই, নইলে আমি যাই না। তো সেম হয়েছে, তো তার জন্য যাইনি, একটু ভিডিও দেখছিলাম, তাই আমি তোমাদের সামনে আসতে পারিনি গাইস। আর এখন কোনো রান্না ফান্না করার কিছুই নেই, এখন শুয়ে বসেই আছি। এখন 8:30 বাজে, না হ্যাঁ 8:30 বাজে, 9:45 বাজে গাইস, সরি 9:45 বাজে। তো দুধ ফুটানো আমার হয়ে গেছে, তো কিছু আর কাজ নেই, তোমার দাদা ভাই এলে শুধু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো জানি না ভিডিওটা কত কি হলো না হলো, তো চলো ভিডিওটা এখনই শেষ করে দিই, নাহলে আবার আমি ভুলে যাবো। এখন তো কোনো কাজ নেই, তোমাদেরকে কোনো কাজ কিচ্ছু দেখাবারই নেই, আর কাপড়গুলো তো গুছোনোই হয়নি, দেখো সব মেলাই আছে, সব ভিজেই আছে, তার জন্য তো এখন কোনো কাজই নেই, একটু বসে বসে আমি একটু ভিডিওগুলোই দেখি। তো চলো আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সাথে থেকো, পাশে থেকো, দোয়া করতে থেকো, যাতে আমি আরেকটু ধাপ করে এগোতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো গাইস আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখুন আমার বড় রানীকে, ছোট রানী, চলো বাই, বাই করো, বাই করো মায়েরা, বলো বাই করে দাও, বাই বলবা না, বাই বলবা না, বাবা ওরকম স্টাইলের বাই। চলো তো গাইস টাটা।